তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। ওস্তাদজি, তারাবি সালাতে কোরআন খতম করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি না ভাই? এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাতের সালাতে লং টাইম কেরাত পড়তেন। তিনি একটা ছোট সূরা বা 5টা ছোট সূরা বারবার রিপিট করতেন, এমন তো হয়নি, কারণ তিনি তো পুরো কোরআনের হাফেজ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হাফেজুল কোরআন ছিলেন। ফলে তিনি এক রাকাতে, এটাও বর্ণিত আছে যে তিনি সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা পর্যন্ত পড়ে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে তিনি অল্প কদিনেই কোরআন খতম করে ফেলতেন। কোরআন খতমের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কোরআন কমপ্লিটলি পড়ার যে সুযোগটা সৃষ্টি হয়েছে রমজানে, যেহেতু এটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সে সুযোগটা কেন আমরা ছাড়ব? কোনো কাজ বাধ্যবাধকতা না হওয়ার অর্থ যে সে কাজ করা যাবে না, ব্যাপারটা তো এমন নয়। আপনি কোরআনকে 1.5 বার খতম দেন, কোরআনকে 2 বার খতম দেন, লং টাইম, ডেইলি 3 পারা করে পড়েন, 2.5 পারা করে পড়েন। আর কোরআনের এক জায়গা বারবার কেন পড়বেন? আপনি পড়ে যান যতক্ষণ না শেষ হয়। শেষ হওয়ার পরে যে 17-18 দিনে শেষ হলে আবার পড়েন। আমরা আসলে কিছু নিয়ম করে নিয়েছি, যে নিয়মগুলো যে কঠিনভাবে আমরা ফলো করছি সেটা একটু ব্যতিক্রম হওয়া দরকার। যেমন প্রতিদিন 1 পারা করে, পরে 29 দিন খতম করছি, অথবা 27 দিন খতম করছি। একটু বেশি পড়েন না, 25 দিনে খতম করে ফেলেন, বা 21 দিনে। একবার এক সিস্টেম করেন না। হ্যাঁ, মানে আমরা সবাই কি এক্সক্লুসিভলি, বিশেষ করে যে পাড়া মহল্লা যারা আছি, আমরা কি এক বছর এক রকম প্ল্যান করতে পারি না? তাহলে সুনির্দিষ্ট একটা রেওয়াজ হলো না। সুনির্দিষ্ট রেওয়াজের কোনো যদি দলিল না থাকে, তাহলে আপনার আমলের সাথে বেদাত সম্পৃক্ত হয়ে যাচ্ছে, বা আমলটা বেদাতে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। যেমন আপনি যদি বলেন যে না, 25 দিনেই 25তম রাত্রে কোরআন খতম করতে হবে, ওই দিন আমরা একটা অনুষ্ঠান করব, ব্যাস বছরের পর বছর, রমজানের পর রমজান, এই একটা সিস্টেম আপনি ফলো করেন, অন্যদেরকে বলেন এটাই ফলো করে, এটা উত্তম, তাহলে তো এটা বেদাতের ফরম্যাট হয়ে যাবে। কেন? কারণ এই যে একটা ফরম্যাট আপনি তৈরি করলেন, এই ফরম্যাটটা কে দিয়েছে? এটাকে আল্লাহ দিয়েছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? না। তাহলে কোথায় পেলেন? ইবাদতের কোনো ফরম্যাট নিজেরা তৈরি করা যায় না। তবে এটাকে যদি ওপেন রাখেন, এটাকে যদি একটা ফরম্যাট, স্থায়ী ফরম্যাটে রূপ না দিয়ে ওপেন রাখেন, তাহলে আপনি শরিয়ার ফরম্যাটেই কাজ করলেন। কারণ শরিয়া এখানে ওপেন। শরিয়াটা বলেনি যে 21 দিনে খতম দেওয়া যাবে না, বা 15 দিনে দেওয়া যাবে না, 16 দিনে। আপনি এক সময় এক একটা করলেন, সেটা উত্তম। এখন এই যে বাধ্যবাধকতা যারা আরোপ করছে, তাদের বেদাত হয়ে যাচ্ছে। এই কারণে আরেক দল যদি আরেকটা প্রান্তিক সীমানা চলে যান, যে না, আমরা খতমই করবো না, কারণ খতমটা বেদাত। খতমটা তো সাধারণভাবে আপনি বেদাত বলতে পারেন না, কারণ এটা ওপেন, আপনি ওপেন সিস্টেম করেছেন, আপনি কোনো রসম রেওয়াজে চাননি। ফলে বাধ্য করাটা যেমন প্রান্তিকতা, আর খতমই করবেন না সেটাই সুন্নাহ, এটাও আরেকটা বাধ্যবাধকতা। এই দুটোকেই অ্যাভয়েড করতে হবে। বরং আমরা পারতপক্ষে সালাফের মধ্যে যেটা দেখেছি, তারা কোরআনমুখী হয়ে যেতেন। হাদিসের দার্স ইমাম জুহরি তিনি দিতেন, তিনি রমজানে হাদিসের দার্স বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জিবরিল এসে পুরো কোরআন যতটুকু তার উপর, যেই বছর নাজিল হয়েছে, কারণ তার উপর তো তার জীবনের শেষ বছর পর্যন্ত কোরআন নাজিল হয়েছে, বিদায় হজেও কোরআন নাজিল হয়েছে। অতএব তিনি কোরআন খতম করেছেন, যে কোরআন আজকে আমাদের কাছে আছে সেটা তো গ্রহণযোগ্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগ থেকে শেষ দশকে তিনি বসতেন, এবং রমাদানের প্রতি রাত্রে তার কাছে জিবরিল আসতেন। তারা ইয়াতাদারাসান আল কোরআন, তারা কোরআনে তাদারুস করতেন, একজন আরেকজনকে শোনাতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু কোরআন তার কাছে সংরক্ষিত ছিল, তার হেফজে ছিল, ততটুকু কিন্তু একজন আরেকজনকে শোনাতেন। তাহলে বোঝা গেল যে তার কিছু আসল আছে, আসল নেই, ব্যাপারটা এমন নয়।